চিরকাল জেনে এসেছি সত্যের জয় হয়। ছেলে মেয়েদেরও তাই শিখিয়ে এসেছি এতদিন। আজ সেই শিক্ষার মানটা তুমি রেখো ঠাকুর, দোহাই তোমার। ঠাকুর, মেয়েটাকে তুমি দেখো ঠাকুর, মেয়েটাকে তুমি দেখো। হে ঠাকুর, আয়ুষীটা যেন ভালো থাকে। স্বামী স্ত্রীর সম্পর্ক শুনেছি স্বয়ং বিধাতা তৈরি করেন। তাই যদি হয় তাহলে যে কেউ এভাবে ভাঙতে পারে কি করে? ঠাকুর, ঠাকুর তুমি কি সত্যের সাথে থাকবে না? তুমি ওকে দেখো ঠাকুর, ওকে দেখো। একি দিম্মা, তোমরা সবাই এখানে কখন এলে? আরে বাবা, সেটাই তো ম্যাজিক। কি হয় জানিস তো, আমরা যখন চোখটা বন্ধ করে ফেলি না, তখন মনে হয় চারিদিকটা অন্ধকার, আমার পাশে কেউ নেই। যেই চোখটা খুলবি দেখবি আমরা সকলে তোর পাশে। আর সংসারের সুখে দুঃখে সবাই যদি সবার পাশে না থাকে তাহলে আর সেটা সংসার কিসের হলো? কিন্তু এখন আমরা শুনবো আমাদের দিদি ভাই হাত জোর করে ঠাকুরের কাছে কি বলল। আগে তুমি বলো দিম্মা, তুমি ঠাকুরের কাছে কি চাইলে? আমি আর আলাদা করে কি চাইব রে দিদি ভাই? উনি তো অন্তর্যামী, উনি আমার সব চাওয়া জানেন। তবু বললাম, দেখো ঠাকুর, আমার মুখ রেখো। এতদিন ছেলে মেয়েদের আমি শিখিয়েছি সত্যের জয় হয়, শিখিয়েছি ধর্মের কাছে অধর্ম সবসময় হেরে যায়। আজ আমার সেই শিক্ষার মানটা তুমি রেখো ঠাকুর। মান থাকবে মা, তুমি দেখো তোমার আমার গরজের থেকে ওই দেখো ওনার গরজে কিছু কম। উনি নিজে হাতে স্বামী স্ত্রীর সম্পর্ক করেছেন, তাকে অতি সহজে অন্য কেউ ভাঙতে পারে? ঠিক বলেছিস, ঠিক বলেছিস জুই। কার সাধ্য যে আমার দিদিভাইকে হারায়? হ্যাঁ, কি এমন আছে যে আজ দিদিভাইকে খালি হাতে ফিরিয়ে দেবে? কি হলো, কি হলো দিদিভাই, কি হলো? হঠাৎ ফিরলাম কেন? দাদুভাই, ঠাকুরের আশীর্বাদ তো আমার সাথে আছে আমি জানি, কিন্তু তার আগে যে আরেকজনের আশীর্বাদও আমার খুব দরকার। দিদিভাই, তার জন্য কি আর নাম করতে হয়? আমাদের সব আশীর্বাদ, সব ভালোবাসা আমরা তোকে কবেই একেবারে বুক খালি করে দিয়ে দিয়েছি। এখন তো শুধু চাই তুই ভালো থাক, সুখে থাক, তাহলে আমাদের সব পাওয়া হয়ে যাবে দিদিভাই। ভগবানকে তো কোনোদিন নিজের চোখে দেখিনি, তারা যেন মনে হয় তোমাদের রূপ ধরে সবসময় আমার সামনে ঘুরে বেড়ায়। আমার সব দুঃখে সবসময় সান্ত্বনা দেয়। দেখো দেখো দিদিভাইয়ের পাগলামি কথা তো। হ্যাঁ গো দাদুভাই, আমি সবচেয়ে থাকি, তোমাদের সবাইকে পেয়ে আমি সবচেয়ে থাকি। আর আমরা, ও দিদিভাই, আমরা লাকি না? আমরা ভাগ্যবান না? তোকে পেয়েছি এমন কন্যা রত্ন খোঁজন বাইরে। কি গো, বলো না, তুমি কিছু বলো। বলি এমন কথা কি আলাদা করে বলার অপেক্ষা রাখে নাকি? আমি বলছিলাম কি, এই দাদু নাতনির যে এই সোহাগ পক্ষটা, সেটা এবার সমাপ্ত হলে বড্ড ভালো হয় না? ওদিকে কোর্টে যেতে দেরি হয়ে যাবে। দিদিভাই, এটা একদম সত্যি কথা, মামু তো ঠিকই বলেছে। তুমি যাও, তুমি তৈরি হও। আরে বাবা, তুমি কিচ্ছু চিন্তা করো না, তুমি শুধু দেখো ওই অপর্ণা দেবরায়ের মেয়েকে দিয়ে যদি আমি পানা টিপিয়েছি, তবে আমার নামও উর্মিলা মৈত্র, ধরো উর্মিলা রায়চৌধুরী। আরে বাবা, আয়ুষীকে দিয়ে পানা টিপিয়ে ওকে দিয়ে যদি সিন্ধুকের তালাটা খোলাতে পারতিস না, অনেক বেশি কাজ হতো। আরে বাবা, একবার যদি খাজানাটা হাতে চলে আসে না, ওরকম 75টা দাসীবাদী দিয়ে হাত পা টিপাতে পারবি, তখন আরো বেশি আরাম লাগবে। মানে মানে হচ্ছে তোর বয়স অল্প, অভিজ্ঞতা কম, রক্ত গরম, আর মাথা সারাক্ষণ শক্ত হয়ে বসে আছে। বলছি একটু মাথাটা ঠান্ডা কর, আর আমি যেটা বলছি এবার মন দিয়ে শোন। ছোট মানে ও তুমি তা কি আবার বাণী শোনাতে এলে
শুনিয়ে ফেলো। ছোট মামি, আমি কোর্টে যাচ্ছি। কোর্টে যাচ্ছ? বেশ, তাই সে কোর্টে যাচ্ছি না বলেও তুমি বলতে পারতে যে কোর্ট থেকে ফিরে এসে এই বাড়িতে একদম গেড়ে বসবে। কি তাই তো? না মামি, আজ কোর্টে যাই সিদ্ধান্ত হোক না কেন, এ বাড়িতে আমি আর ফিরবো না। উফ বাবা, তোমার এই এক কীর্তন শুনে শুনে না আমার কান পচে গেল। শুধু যাবো যাবো, যাচ্ছ আর কোথায় আয়ুষী? পুরো একদম বট গাছের মতো এখানে একদম শিকড় গেড়ে বসেছো। ভালোই আছো। কি 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 ব্যাপার? তুমি কি আর কিছু বলবে নাকি? তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট ছিল। বলে ফেলো। জানো তো ছোট মামি, ছোট মামা হলো দাদু দিম্মা নয়নের মণি। ওরা তোমাকেও খুব ভালোবাসে। উফ বাবা, তুমি দাদু দিম্মাকে আর কষ্ট দিও না, ওদের ওপর আর রাগ করে থেকো না। তোমরা সবাই খুব ভালো থেকো, কেমন? সেই আমি তাই এতক্ষণ ধরে ভাবছিলাম আয়ুষী, তুমি থাকবে আর সেখানে খনার বচন কি করে মিস হয় বলো? আচ্ছা আয়ুষী, তোমাকে কি বলে ডাকি বলো তো? কি বলে ডাকি? হ্যাঁ, জ্ঞান পাপি। রাইট, তোমার জন্যে এই নামটাই পারফেক্ট। নিজের সংসার তো বাঁচাতে পারিনি, আমায় এসছে জ্ঞান দিতে। আচ্ছা শোনো, তোমার লজ্জা করে না? না একটুও লজ্জা হয় না? সুখে থেকো, শান্তিতে থেকো। আয়ুষী, সুখটা কোথা থেকে আসবে শুনি? তুমি এই বাড়িতে আসার পর থেকে তো পাড়া প্রতিবেশীরা শুধু গুজগুজ ফুসফুস করছে। কাউকে মুখ দেখানোর জো নেই আমাদের। অবশ্য পাড়া প্রতিবেশীকেই দোষ দিয়ে কি লাভ বলো? তোমার মতো এরকম বিবাহিত মেয়ে যদি দিনের পর দিন তার মামার বাড়িতে এসে বসে থাকে, তাহলে তারা তো কথা বলবেই, লোকেদের তো চোখ টাটাবেই। তবু দেখো, তোমায় কেউ কিচ্ছু বলে না। এই যত দোষ উর্মিলা। কেন বলো তো? আমি সবার মুখের উপর সত্যি কথাটা বলে দিই না, তাই জন্যই। সেই জন্যই সবাই আমার উপর চড়াও হয়। তোমাকে কেন কেউ কিছু বলবে বলো? তুমি এই বাড়ির বড়লোক মেয়ের একমাত্র মেয়ে। যা বলার সে তো আমার। বাবা দেখো দেখো দেখো, কার ফোন? কি যেন নাম? হ্যাঁ, তোমার দেওর অনির ফোন হবে, ধরে ফেলো। তুমি কি গো, অগ্নির মনের অবস্থাটা একবারও বুঝবে না? তুমি কোর্টে গিয়ে কোনো রকম চালাকি করবে না? চালাকি? কিন্নি জানো, এতদিন বাড়ির বাইরে থেকেও আমি কিন্তু সেই বোকাই রয়ে গেলাম। এত ঘটনা ঘটলো, আমার কানে কিছুই গেল না, অথচ আমি নাকি এ বাড়ির কর্তা। হ্যাঁ ঠিকই তো, তুমি তো এবারের কর্তা। আর এখন তো শুধু কর্তা নও, এখন তো তুমি বড় কর্তা। আচ্ছা কিন্নি, ওই একটা জিনিস ছাড়া তোমার মাথায় আর কিছুই ঘুরছে না? না হ্যাঁ গো, তুমি কি আবার কোনো ফোন দিয়ে যাচ্ছ নাকি? এত বছরে তোমাকে খুব ভালো করে চেনা হয়ে গেছে আমার। সেটাই তো স্বাভাবিক কিন্নি। তবে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, এতগুলো বছর বাদেও তুমি কিন্তু আমার কাছে অজানা হয়ে গেলে।
এই কথাটা তুমি বলতে পারলে? পারলাম। তুমি আমাকে বলতে বাধ্য করলে। দেখো, সে তুমি যাই মনে করো না কেন, তোমাকে আজ একটা কথা দিতেই হবে। তুমি আজ কোর্ট থেকে ফিরবার সময় অগ্নি আর বৌমাকে নিয়ে ফিরবে। জো হুকুম। আজকের দিনটা তো ক্যালেন্ডারে মার্ক করে রাখার মতো দিন। তোর ডিভোর্স আর আমার বিয়ে। খুব কষ্ট হচ্ছে না রে? তোর বিয়েটা তোর দিভাইয়ের কাছে কষ্টের হবে এমনটা মনে হলো কেন তোর? কেন হবে না বল? বাবা জেম্মা এদের রিয়াকশন তো দেখছি। এতদিন জেনে এসেছিলাম কি বলতো, যে বাড়ির মেয়ের বিয়ে মানে মা বাবার কাছে খুব টেনশনের একটা বিষয়। আমি নিজের হাতে টেনশনটা কমিয়ে দিলাম, তাও দেখ। তবে যাই বল, তোর মতো অত বড় করে বিয়ে না হলেও বিয়ে কি জিনিস সেটা দারুণভাবে ফিল করছি আমি। খুব এক্সাইটেড লাগছে জানিস, থ্রিলড লাগছে। আর কেমন একটা অদ্ভুত লাগছে জানিস তো। কতদিন তো ওই বাড়িতে গেছি, গিয়ে থেকেছি আমি, আর আজ বিয়ের পর অগ্নি আর আমি একসাথে ওই বাড়িতে। বাই দ্য ওয়ে, তোকে আর কি বলছি, তুই তো এক্সপিরিয়েন্সড আর এক্স দুটোই একসাথে। তাও আমার এই ভালো লাগার কথাটা শেয়ার করার জন্য তোর কথাই প্রথম মনে এলো। ভালো করেছিস। আচ্ছা দে ভাই, তুই আবার ওই মামার বাড়িতেই ফিরে যাবি না? জানি না, ঠিক নেই কিছু। আমার কথা আসলে সেটা না, জানিস তো। অ্যাকচুয়ালি আমার একটা আবদার আজকে তোকে রাখতে হবে। রাখবি তো? তোর কোনো আবদার আমি কখনো রাখিনি, এমনটা কোনোদিনও হয়েছে? আমি জানতাম তুই এটাই বলবি। শোন, আমার বিয়ের সময় তোকে কিন্তু ওখানে থাকতেই হবে। আমার লাইফের সমস্ত হ্যাপি মোমেন্টগুলোতে তো তুই আমার সাথে ছিলিস বল, আর আজও কিন্তু তোকে থাকতে হবে। কি রে, চুপ করে গেলি কেন? আমার এই হ্যাপি মোমেন্টে তুই আমার সঙ্গে থাকবি কিনা সেটা ভাবতে বসলি নাকি? সেটা ভাবতে গেলেই হয়তো আর থাকতে পারবো না। হোয়াট ইউ মিন? তুই থাকবি না সেটা প্লিজ ক্লিয়ারলি একটু বলবি। থাকবো। দ্যাটস লাইক মাই সুইট দি ভাই। কিন্তু জানিস তো, আমার একটা আক্ষেপ না থেকেই গেল। আমি ভেবেছিলাম যে তোর মতো বেনারসি পরে মাথায় ফুল দিয়ে একদম টপ টু বাটন কোন এসেছে বিয়ে করব, কিন্তু সেটা তো আর আমি ওই সব কিছু পড়েও যেটা হতে পারিনি। আমি আশা করি তুই তোর জীবনে সেটা হ, বিয়ে করে খুব সুখী হ তুই। ভালো করে একটু আশীর্বাদ করে দে তো। আমি এতটাই অবাকা যে আমার আশীর্বাদে তোর কোনো কাজ হবে না। শুধু তোর দিদি হিসেবে তোর বিয়েতে আমার অনেক ভালোবাসা রইল, অনেক। মনে কোনো খেদ রাখিস না, শুধু মন থেকে একটু ভালোবাসিস সবাইকে। ভালো তো আমি সব থেকে বাসি তোকে দি ভাই, তাই একদম শেষ মোমেন্টেও আমার তোর কথা মনে পড়লো। মনে হলো কি জানিস, যে তুই না থাকলে আমার বিয়েটাই বোধহয় ইনকমপ্লিট থেকে যাবে। আমি থাকবো বলেছি তো। তুই আর বদলালি না রে ভাই। কষ্ট হচ্ছে, মুখ ফেটে যাচ্ছে, তাও মুখে দেখো ঠিক হাসিটা ধরে রেখেছে। ভাঙবি তবু মচকাবি না, না? কিন্তু আমি যে আমার শুরুটাতেও তো শেষ দেখতে চাই দি ভাই। তোকে ভেঙে ঘুরিয়ে টুকরো টুকরো করে দিতে চাই, যেটা আমি ছোটবেলা থেকে হয়ে এসেছি। আমার বিয়েটাও তোর মতো করে হতে পারতো দি ভাই, অনেকের অনেক স্বপ্ন পূরণ হতো। চ্যালেঞ্জ করেছিলাম আমি
যে আমার বিয়েতে তুই সাক্ষী থাকবি, সেটাও আমি জিতেছি। কিন্তু এই জেতার জন্য আমার এমন একটা বিয়ে করতে হচ্ছে যার জন্য পুরো বাড়িটা আর যেন কোনোদিন তো কিছু করনি আমার জন্য, আজ নয় তুমি আশীর্বাদ করো। কোথায় যাচ্ছিস তোরা? যদি চলে যাস পার্টিটা অ্যারেঞ্জ করবে কে? আরে বাবা, আমি নিজেই পার্টি অ্যারেঞ্জ করব, মেকআপ করব, দুল দুল বাঁচতে হবে, শাড়ি বাঁচতে হবে, চুলটা ঠিক করতে হবে, কত কিছু কাজ। আরে কিসের পার্টি, কিসের উপলক্ষে পার্টি? আরে বাবা, দাদা সোনার নতুন বিয়ে হবে, আবার নতুন বউ আসবে, তার জন্য একটা পার্টি লাগবে না? সেই অনুযায়ী তো পার্টি। আর জন্য মনে হচ্ছে কিছুই জানিস না। ডিসকাস্টিং। আরে ডিসকাসিং মানে? এই শোন, আমি নিজেকে ভাবলাম আজকে একটু মেকওভার করব, আর তোরা তাতে আমাকে সাহায্য করবি না? কি বলিস অহন? তুই বেশি দিন মিলে প্লিজ, তুমি দয়া করে চুপ করো প্লিজ। ভোলাদা, আমি জানি এইখানের সব থেকে ভালো পার্লারটা তুমিই চেনো। আমি তোমার সাথে আজকে পার্লার যাব, চলো। পালাইলো? কে পালাইলো আবার? পালাইলো না, পার্লার। ভোলাদা আমার সোনা ভোলাদা, চলো না আমরা পার্লার যাই, প্লিজ প্লিজ। এই কেলো করেছে, এ বেটি তো দেখি কাউকেই ছাড়বে না। জ্যান্ত দোদমা একখানা, বাপ রে বাপ। এবার যদি আমার গলায় পড়ে তাহলেই তো আমি চিত্তি। আমি কি করব? কেউ যেতে রাজি হচ্ছে না, তুমি চলো, তুমি চলো। আমি জানি মামু, বড় মামু, শোনো না, আমার না তোমার কাছে একটা আবদার ছিল। শোনো না ও মামু, আমার না তোমার কাছে সত্যি একটা আবদার ছিল। আমি বান্টিদের কাছে শুনেছি তুমি নাকি খুব ভালো ঘটকালি করো। হ্যাঁ, এই তো দেখো না, কপালে তিলক, রুদ্রাক্ষের মালা, ধুতি, সবকিছু পরে না তোমাকে একদম ঘটক মনে হয়। শোনো না, কোনো ভালো ছেলের দরকার নেই, টল ডার্ক হ্যান্ডসাম সুন্দর সুন্দর কোনো ছেলের দরকার নেই, একখান ছেলে হলেই হবে। হ্যাঁ, আইডিয়া। শোনো না মামু, আমি তোমাদের সাথে আজকে কোর্টে চলে যাই। ওখানে তো দাদা সোনার ডিভোর্স হবে, ওরকম তো আরো অনেকেরই ডিভোর্স হবে। সেরকম কোনো ডিভোর্সি ছেলেকে দেখে গলায় মালা দিয়ে ঝুলে পড়বো। মিট হয়ে দিকে এক চড় মারবো টেনে। তখন থেকে বলেছি না বাজে কথা এত বলবি না, এত মন্তব্য করার দরকার কি আছে তো? মা, তুমি কেন আমাকে এরকম করো বলো তো? তোমরা দেরি করো না, বেরিয়ে পড়ো, আর তাড়াতাড়ি ফিরবে কেমন? আমি অপেক্ষায় থাকবো। থাক বাবা, থাক। আমি আমার ছেলে আর বৌমাকে একসঙ্গে বরণ করে ঘরে তুলতে চাই। তুই কথা দে, বৌমাকে নিয়ে ফিরবি। আমি আসছি না, আগে আমার কথা দে, বৌমাকে নিয়ে বাড়ি ফিরবি। কি হলো বল? তোমার কথা কোনোদিনও অমান্য করিনি মা, আজও করবো না। তুমি যা চাও তাই হবে।